খুলনার শিরোমণি এলাকার আরমান মোড়ল পিতা হারুনা রশিদ মোড়লকে গভীর রাতে বাড়ি থেকে উঠিয়ে এনে রক্তফোলা জখম করে স্থানীয় সোলাইমান পিতা ইকলাস, শামীম পিতা কুদ্দুস, রনি সহ অজ্ঞাত আরও 2-3 জন। ঘটনা সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক 1 ঘটিকার সময় আরমান মোড়ল পিতা হারুনা রশিদ মোড়লকে স্থানীয় 4-5 জন যুবক মিলে বাড়ি হতে ধরে নিয়ে আসে এবং কচার লাঠি, কাঠের লাঠি সহ কিল চড় ঘষি দিতে থাকে। এক পর্যায়ে যুবক আরমান মোড়ল মাটিতে লুটিয়ে পড়ে। মোহাম্মদ আরমান মোড়ল আমাকে মারেছে মোল্লা সলেমান এবং আরো তার লোকজন, আরো 4-5 জন ছিল। স্বামী মারিছে হলো আপনার কিছু, আমি বিআরটিসিতে সুপারভাইজারি করি, ওইখানে কিছু আওয়ামী লীগের দোসর আছে আমাদের, আমরা যারা বিএনপির কর্মী যারা ওই জায়গায় বিগত দিন করতাম, একমাত্র বিএনপির কর্মী আমি ছাড়া আর কোনো লোককে ওরা। ভিকটিম আরমান মোড়লের সাথে কথা বলে জানা যায়, আরমান মোড়ল খুলনা বিআরটিসির খুলনা মেট্রো 21-22 নং গাড়ির সুপারভাইজারির কাজে নিয়োজিত ছিল। এমতো অবস্থায় হামলাকারীরা আরমান মোড়লকে হুমকি দিতে থাকে, তুই বিআরটিসির গাড়িতে কাজ করতে পারবি না। আরমান মোড়ল তাদের কথা না শুনে আবারও বিআরটিসির গাড়ির সুপারভাইজারির কাজে গেলে স্থানীয় হামলাকারীরা তাকে আহত করে বাড়ি থেকে ধরে এনে। গতকালকের ঘটনা এটা? জি, কোন সময় ঘটনা? গতকালকে আমার রাত 12:30টার দিকে উঠাই নিয়ে মারিছে। কোথায়, কোন স্থানে এটা মারে? আমি শিরোমণি আপনার বুচরি বিভাগের ওই রাস্তার ওইখানে শামকুনোর বাড়ির ভিতর থেকে নিয়ে আমার রেল লাইনের পর নিয়ে যায় মার। বাড়ির মধ্যে মারতে নিয়ে রেল লাইনের পর দিয়ে কষা। জি, বাসার থেকে। প্রথমে যে কে ডাকে? প্রথমে হলো আমার বাবার ওইখানে যা হুমকি জামকি দেয়। আমার বাবা যখন বললো যে তুমি একটু নিচেই নামো, কি আছে তুই অপরাধ স্বীকার করো বা ভুল ভ্রান্তি কিছু যদি করে থাকো তা বলো ভাই আমার ভুল হয়ে গেছে। তা আমি তো কিছু করিনি, না করার পরেও মনে করেন তারা আসছে, তারা ভুল স্বীকার করার আগেই তারা দৌড়ে মারধর শুরু করেছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, গতরাত আনুমানিক 1 ঘটিকার সময় সলেমান মোল্লা পিতা ইকলাস মোল্লার নেতৃত্বে আরও 4-5 জন যুবক মিলে আরমানের বাড়িতে যায় এবং আরমানকে বাড়ি থেকে নেমে আসতে বলে। আরমান তাদের কথায় ঘর থেকে বের হয়ে আসলে মদ্যপান করা অবস্থায় সলেমান সহ অন্যান্য হামলাকারীরা পার্শ্ববর্তী রেল লাইন থেকে মারতে মারতে বিআরটিসির সামনে এনে ফেলে দেয় আরমানকে। আমার বিআরটিসির মধ্যেই খালি অবস্থায় এইভাবে রাইখে আসে। আমি সারা রাত এখানে মশার কামড় খাই এবং আমারও বললে আছে ওই আওয়ামী লীগ। আমার পরিবারে আমার প্রতিবন্ধী বাবা আছে, মা আছে, আর 2 ভাই আছে, আর একটা বোন আছে। জি, বিয়ে করেছে, আর স্ত্রী আছে, সন্তান। আমার আব্বা তো প্রতিবন্ধী, সে আসতে মনে করেন আমার মায়ের বিআরটিসিতে নিয়ে গেছে। বিআরটিসির মধ্যে আমার বাবার গাড়ি ধরে ঠেলা মেরে ঠেলে বাই করে দিয়েছে, আর আমার ওইখানে রাইখে দিয়েছে সারা রাত। আমি ওইখানে মশার কামড় খাইছি। আহত আরমান মোড়ল পিতা হারুনা রশিদ দৈনিক জনসংলাপের ক্যামেরায় অভিযোগ করেছে, সোলাইমানের নেতৃত্বে বিআরটিসি ডিফুর মধ্য নিয়ে যায় এবং দেশীয় লাঠিসোঁটা দিয়ে আমার শরীরের পিঠে, বুকে সহ বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারতে থাকে। আমি মাটিতে পড়ে গেলে সলেমান, শামীম, কুদ্দুস, মোল্লা সহ আরো 2-3 জন আমার বুকের উপর আঘাত করতে থাকে। নাম হারুনা রশিদ। আপনি কি চলাফেরা করতে পারেন না? না, করতে কষ্ট হয়। পায়ে সমস্যা? পায়ে সমস্যা। পায়ে কি হয়েছে আপনার? ছোট বাচ্চা বয়স, ছোটবেলার থেকেই? এই রাত 12:30 দিকে আমি বাসাতে ঘুমিয়ে গেছে আছি। ওই সময় যে বাসাতে মানে মেলা দুঃখি দিয়েছে, মানে অনেক গালিগালাজ করেছে। ওই নাম আছে মোল্লা সুলাইমান আছে, আবার শামীম আছে, আরো 4 আছে, ওদের নাম আমি সঠিক বলতে পারবো না। তোভাবে আসে আমার ছেলেরে ঘরের থেকে ডেকে নিয়ে রেল লাইনে পারে নিয়ে মারপিট করেছে। রাত্রের ঘটনা, রাত 1-1:30টার সময়। বাড়ির থেকে ডেকে নিয়ে। উক্ত ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের জন্য বিআরটিসির ডিফুতে গেলে স্থানীয় কিছু যুবকের সাথে কথা বললে তারা বলে, আরমান একটা মাতাল এবং অসভ্য প্রকৃতির যুবক। আরমানকে বিআরটিসির মধ্যে এনে মারা হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাকে অন্য জায়গায় কে বা কারা মেরেছে আমরা জানি না। কি কি খায়? এমন কোনো নিশানি যে খায় না, মানে ইয়াবা ট্যাবলেট? হ্যাঁ, সব খায়। ট্যাবলেট? কালকে নাকি ওরা মারিছে, যারা মারিছে তার কাছে, ওর কাছে বলে মাদকও পাইছে কালকে। আচ্ছা, যে ওই নাকি একটা সুপারভাইজারি নাকি করে, তাকে নাকি করতে দেবে না? না না না, এগুলো
এবার আমলিকের লোক নাকি তাকে মারছে। না না না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। বিআরটিসি নিয়ে ও আসছে যে এর আগেও মানুষেরা ফাও ফাও গরম দিচ্ছে, তাহলে ও প্রকৃত নেশা করে। প্রকৃত নেশা করে। ও নেশা করার জন্য ওকে কিছু মারপিট করেছিল লোকজনে। ও নেশার কারণে হচ্ছে মারিগুলো খাইছে, আসলে আর অন্য কিছু না। অন্য কিছু নয়। আহত যুবক পরের দিন সকালবেলায় আরমানের কাছের এক ব্যক্তি আরমানের ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরমানকে উক্ত স্থান থেকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আরমানের পরিবার থেকে এখন পর্যন্ত কাউকে আসামি করে মামলার সংবাদ পাওয়া যায়নি, তবে তারা জানিয়েছে আমরা অতি শীঘ্রই খানজানালি থানাতে একটি মামলা দায়ের করব। কালকে রাত্রে 10টার দিকে ও আমাকে ফোন করে আমারে বলে যায় ভাইয়া সলেমান আমারে ফোন দিছে, দিয়ে আমারে বলছে 1 ঘন্টা টাইম দিছে, 1 ঘন্টার মধ্যে মামুন মিন্টু এদের খুঁজে ওদেরকে মাপচাইতে বলছে, তা নাহলে আমার সমস্যা আছে। তাই